আপনি যখন মোবাইল ব্যবহার করেন সেই সময় মোবাইলের ডিসপ্লে সবচেয়ে বেশি ব্যাটারির চার্জ নষ্ট করে। মোবাইলের ডিসপ্লে অতিরিক্ত চার্জ নষ্ট করার কারণে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন। আপনি একবার মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারছেন না। এই ভিডিওটি দেখে মোবাইলের ডিসপ্লের গোপন কয়েকটি সেটিংস এখনই করবেন। সেটিংসগুলো সঠিকভাবে করলে মোবাইলের ডিসপ্লে অতিরিক্ত চার্জ নষ্ট করতে পারবে না, যার ফলে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। আচ্ছা, মোবাইলের ডিসপ্লে সেটিংস করার আগে আপনার মোবাইলে আমার মোবাইলের মতো যদি লাইভ ওয়ালপেপার সেট করা থাকে তাহলে এখনই পরিবর্তন করবেন। লাইভ ওয়ালপেপার ব্যবহার করলে মোবাইলের সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু ব্যাটারির চার্জ বেশি নষ্ট হয়। লাইভ ওয়ালপেপার আমি ব্যবহার করছিলাম, নিজেই দেখেছি। এখনই অ্যাপটি আনইনস্টল করব। আপনার মোবাইলেও লাইভ ওয়ালপেপার অ্যাপ ইনস্টল থাকলে আনইনস্টল করবেন। ফটোজ অথবা ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করে অন্য যে কোনো একটি নর্মাল ফটো ওয়ালপেপার হিসাবে সেট করবেন। আমি একটি ফটো ওয়ালপেপার হিসাবে সেট করছি। আর ব্ল্যাক ওয়ালপেপার গুগল প্লে স্টোর থেকে প্রয়োজন হলে ব্ল্যাক ওয়ালপেপার অ্যাপ ইনস্টল করে ব্ল্যাক ওয়ালপেপার সেট করতে পারেন। ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করলে মোবাইলের ব্যাটারি চার্জ ডিসপ্লে আরও কম নষ্ট করবে। আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। এখন চলুন কোন সেটিংসগুলো পরিবর্তন করতে হবে দেখি। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের ডিসপ্লে কালো দেখাচ্ছে। কালো দেখানোর কারণ ডার্ক মোড। আমি ডার্ক মোড অন করে মোবাইল ব্যবহার করছি। আমি লাইট মোড ব্যবহার করেও দেখেছি, লাইট মোডে বেশি চার্জ নষ্ট হয়, মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনার মোবাইলের ডিসপ্লে এখন এই রকম দেখায়, সাদা। মোবাইল ব্যবহার করার সময় মোবাইল অতিরিক্ত গরমও হয়, আবার ব্যাটারির চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি ডার্ক মোড ডিসপ্লে সেটিংস থেকে ডার্ক মোড অথবা আপনার মোবাইলে ডার্ক থিম লেখা থাকতে পারে, আপনি এই সেটিংসটি সিলেক্ট করবেন। নিচের দিকে চলে আসবেন, রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইল কম দামি, তাই এখানে স্ট্যান্ডার্ড এবং হাই দুইটি স্ক্রিন রিফ্রেশ রেট অপশন আছে। আপনার মোবাইল হয়তো অনেক দামি, এখানে আরও বেশি অপশন থাকবে। আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড সবচেয়ে কম স্ক্রিন রিফ্রেশ রেট সিলেক্ট করবেন। বেশি স্ক্রিন রিফ্রেশ রেট দিয়ে মোবাইল ব্যবহার করলে মোবাইলের ডিসপ্লে অনেক বেশি চার্জ নষ্ট করবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আপনাকে স্ট্যান্ডার্ড কম স্ক্রিন রিফ্রেশ রেট সেট করে মোবাইল ব্যবহার করতে হবে। কম রিফ্রেশ রেট ব্যবহার করলে মোবাইলও ফাস্ট চলবে, স্মুথ ব্যবহার করতে পারবেন, হ্যাং করবে না, স্লো কাজ করবে না। ব্যাকে চলে আসবেন। O2 স্ক্রিন অফে 15 সেকেন্ড সিলেক্ট আছে। 15 সেকেন্ড সিলেক্ট থাকার কারণে স্ক্রিনের আলো বারবার চলে যায়। 15 সেকেন্ড পর আলো চলে যায়। মোবাইলের স্ক্রিনে টাচ করে আলো রাখতে হয়, অনেক বিরক্ত লাগে। আপনি O2 স্ক্রিন অফ সেটিংসে ক্লিক করে 5 মিনিট সিলেক্ট করে দিবেন। 30 মিনিট 10 মিনিট সিলেক্ট করবেন না। অতিরিক্ত বেশি সময় সিলেক্ট করলে মোবাইলের স্ক্রিন বেশি সময় অন হয়ে থাকবে, মোবাইলের চার্জ বেশি নষ্ট হবে। স্ট্যান্ডার্ড 5 মিনিট সিলেক্ট করবেন। O2 রুটেড সেটিংসটি বন্ধ করে রাখবেন। এই সেটিংসটি আমি বন্ধ করে রেখেছি। O2 রুটেড অন থাকলে মোবাইল এইভাবে যখন ঘোরাবেন সেই সময় ডিসপ্লেও ঘুরে যাবে। মোবাইলের সেন্সর ব্যাটারির চার্জ নষ্ট করবে। সেন্সর ব্যস্ত থাকবে, আপনার মোবাইলের চার্জও নষ্ট হবে। O2 রুটেড সেটিংসটি বন্ধ করবেন, অপ্রয়োজনীয় এই সেটিংস। উপরের দিক থেকে আই কমফোর্ট সেটিংসে ক্লিক করবেন। আই কমফোর্ট সেটিংসটি অন করে মোবাইল ব্যবহার করলে মোবাইলের স্ক্রিন লালচে হয়ে যাবে। আপনি বেশি সময় মোবাইল ব্যবহার করলেও চোখের ক্ষতি হবে না। আমি আই কমফোর্ট সেটিংসটি বন্ধ করব, কারণ ডার্ক মোড ব্যবহার করছি, আমার মোবাইলের ডিসপ্লে কালো হয়ে আছে। আই কমফোর্ট সেটিংসটি ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি যদি নর্মাল লাইট মোড ব্যবহার করেন, মোবাইলের ডিসপ্লে সাদা থাকে, তাহলে আই কমফোর্ট সেটিংসটি ব্যবহার করতে পারেন। ব্যাকে চলে আসবেন। O2 ব্রাইটনেস অ্যাডাপটিভ ব্রাইটনেস সেটিংসটি অন থাকলে অফ করবেন। মোবাইলের ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন। ব্রাইটনেস বেশি থাকলে মোবাইলের ডিসপ্লেও বেশি চার্জ নষ্ট করবে, মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়ে যাবে। ব্রাইটনেস আরও সহজে কন্ট্রোল করতে পারবেন। মোবাইলের হোম স্ক্রিনের উপর থেকে নিচ দিকে সোয়াইপ করে এই বারটি বাম পাশে সোয়াইপ করলে ব্রাইটনেস কমবে, ডান পাশে সোয়াইপ করলে ব্রাইটনেস বাড়বে। আমি যেহেতু ভিডিও করছি তাই ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি, ভিডিও শেষ হয়ে গেলে ব্রাইটনেস কমিয়ে দিব। এই সেটিংসগুলো
ডিসপ্লে থেকে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ডিসপ্লে কোনো সময় অতিরিক্ত চার্জ নষ্ট করবে না। আর ডিসপ্লে চার্জ নষ্ট না করলে স্বাভাবিকভাবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, আপনার মোবাইলের চার্জ বেশি সময় থাকবে। ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি, ঘুরিয়ে পেঁচিয়ে আপনার সময় নষ্ট করিনি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।